করছেন এ কথাও বলবো যে চাঁদার জন্য আপনারা আমাদের জুলুম করছেন কি করতে এসছেন? আরো বিপদে পড়বি। ঠিক আছে মোবাইলটা কর। আচ্ছা ঠিক আছে বাড়িতে এসে মেরে যাচ্ছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে। বাড়িতে এসে মেরে যাচ্ছ, তোমার সঙ্গে আমার কি হয়েছে? ছেলে এসে মারলা? এই, তুমি মদ খেয়ে এসে বাপের বেটা হলে কালকে সকালে এসে মেরে যাস। মদ খেয়ে আসবি না, মদ খেয়ে আসবি না, ভালো মনে এসে মেরে যাবি। মদ খেয়ে এসে মেরে যাচ্ছে। ক্ষমতা থাকলে বাপের বেটা হলে ভালো মনে এসে মেরে যাস। মদ খেয়ে মেরে চশমা ভেঙে দিল, চশমা ভেঙে দিল। যে মদ খেয়ে মেরে যাবে, এসে মদ খেয়ে মেরে যাবে। আমরা কি করেছি? কি করেছি? আমরা কি করেছি? কি করেছি? বলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এসো আয় চল আসো ঠিক আছে যাও এসো যাও এখন তো মদ খেয়ে আসেন না, মদ খেয়ে এসে মদ মারামারি খেয়ে করছে। চাঁদার জন্য এই যে আমাদের জুলুম করা এই যে তোমরা করতে এসছো এটাও তো যতদিন কি আইন কানুন নাই, জয় মা শ্যাম সুন্দরী। কুণাল ঘোষ ওই চোরটা, যে সারদা কাণ্ডের চোর, তার বক্তব্য কি? এতদিন আপনার মেয়েকে সামনেছেন, এর মেয়েকে দিন। আমরা মেয়েকে বিক্রি হতে দেব না। সব মন্দির যেমন দখল করে নিয়ে পার্টি পলিশ, আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল। আমরা আমাদের মন্দিরকে হতে দেব না, আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না। মানুষ, মিডিয়া কিসের? আমাদের বক্তব্য কোথায়? যখন কেউ কিছু বলে, চ্যানেল কোনো কথা বলে, চ্যানেলের কি কাজ? আমাদেরও বক্তব্য নেওয়া না। সিএন, বড় বড় টিভি চ্যানেল যেগুলো, সেগুলো আমাদের বক্তব্য কোথায়? চুরি করছে, চাল চুরি করছে। আরে তুই তো গরু চুরি করছিস, তুই তো সোনা চুরি করছিস, লোকের টাকা, গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস, সেইগুলো হিসাব কই? আর আমরা চুরি করছি, আমরা প্রত্যেকটা দিন দুমালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে, সেই ভিডিওগুলো কই? আমাদের মন্দির প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয়, প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে। আমরা মন্দির টাকা চাই, সোনা চাই? অতই সহজ? বলছে আপনার মাকে, আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন, আমাদের সামনে দিন। আপনি যদি আমাদের কথা শুনে নেন, সব চ্যানেলে ভিডিও মিটে যাবে, সব আপনার পরিষ্কার হয়ে যাবেন, মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে। আমরা মেনে নিতে পারবো না। আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না। মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। ওরা, ওদের দাবি কি? যদি তোরা আমাদের কথা না শুনিস তাহলে মার্ডার করে দেবো। মার্ডার হুমকি কোথায়? সেই মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য? সাধারণ মানুষের কি পাশে কেউ নাই? কোথায় মমতা দি? কোথায় বসে আছেন আপনি এখন? আপনার পার্টির লোক কুণাল ঘোষ ধরে মারছে আমাদের, প্রমাণ কোথায় ওর? কোথায় প্রমাণ? আপনি যে এত কিছু করছেন দেশের জন্য, মন্দিরের জন্য, সব দেখানো কোথায়? আমাদের ধরে অত্যাচার হচ্ছে, আমাদের কোনো কথা শুনবে না? আমাদের কথা শুনবে না মানুষ? আমরা যে বলছি, আমাদের বাইট কোথায়? আমাদের কথা কোথায়? ও, আপনি ওদের সাথে নাকি? পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা, আর পার্টিকে না দিলেই সব ভালো। আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় 1 লাখ টাকা করে চাইতো, দেয়া হতো। এখন ট্রাস্টির মেম্বার করতে হবে। আমাদের ট্রাস্ট নেই, ওরা জানে না? ওরা এতই বোকা? 2021 সালে আমাদের ট্রাস্ট আছে, দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো। ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি, আমাদের দলিল আছে, সব আমাদের কাছে প্রমাণ আছে। মিথ্যা না। আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি, মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে। সব মিথ্যা। উনি প্রথমেও এসেছিল, মায়ের প্রসাদ খেয়ে গেছে, সেদিন তো খারাপ লাগেনি? এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি? খারাপ লাগলো কখন? 1 জানুয়ারির দিন, যখন প্রচুর ভক্ত সমাগম হবে, তখন সবকিছু বন্ধ করে দেবো। এটা প্ল্যান না। মানুষ কোথায় আপনারা? যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতেন, কোথায় আপনারা? সেই মাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে নুপুর পরে হেঁটে বেড়ায়, মা কি বাইজি? মা আমার মেয়ে, তাকে নিয়ে বলছে আপনারা কিছু দেখছেন না? কোথায় আপনাদের বিচার? কোথায় বসে আছে আমাদের সরকার, যে একটা মন্দিরের ওপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে? কি বলছে ওনার প্রথম ভিডিওতে? দুটো ভিডিও ছাড়ছে। প্রথম ভিডিওতে বক্তব্য ওনার, আমরা চোর, আমরা খারাপ, আমরা সবকিছু। আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে? প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওই মন্দির করতে হবে। তার আগে কি বলে 4 ফুটের রাস্তা, তখন 40 ফুট, 400 ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে, ভক্তরা আসতে পারবে। উনার শর্ত কি? উনাকে ট্রাস্টে দেবে, তৃণমূলের লোককে নিতে হবে। আমরা মানবো না। কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না, বেঁচে থাকতে হবে না। আমরা বেঁচে থাকতে, আমাদের একটা রক্তের বিন্দু থাকতে আমরা হতে দেবো না। হতে দেবো না মানে হতে দেবো না। আমি দেখতে চাই
যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি। শয়তান, তুই নির্বংশ হবি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সেই পাড়াও নির্বংশ হবে। বলে রাখলাম, আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি। জয় মা শামসুদ্দিন। বলরামদা, সুখিয়া স্ট্রিটের একটি মন্দির ঘিরে রীতিমতন দুমদুমার কাণ্ড। বিভিন্ন ধরনের এলিগেশনস ওই মন্দির সম্পর্কে বা মন্দির কর্তৃপক্ষ সম্পর্কে উঠছে। আপনিও সেখানে গিয়েছিলেন, কি বলবেন মানে সেখানকার পরিস্থিতি এবং আপনি যে সমস্যার মধ্যে গিয়ে পড়লেন, একটু যদি বলেন ঠিক ঘটনাটা কি ঘটেছে। বিষয়টা হচ্ছে, সমস্যাটা যেটা ওনারা বলছেন সেটা একটা ম্যানমেড সমস্যা। এই মন্দিরটাকে কেন্দ্র করে ওই পাড়ার প্রায় 150 মতো ছেলে মেয়ে বাচ্চা এরা ওখান থেকে রোজগার করে খায়, ওখানে চাল বিক্রি করে, ওরা পুজোর কাপড় অন্যান্য সামগ্রী বিক্রি করে। তো বিষয় এটা রয়েছে যে যেখানে এতগুলো মানুষের ভাত রুটি, মানে বলা হয় যে টেম্পল ইকোনমি, সেই জায়গাটাকে বন্ধ করার জন্য বিষয়টা তৈরি করা হলো। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ কেন মন্দিরে আসবে। এখানে যে বিষয়টা অ্যালিগেশনটা এসছে, সেখানে কাউন্সিলর হোক বা কোনো একজন নেতা হোক, তারা সেখানে দাবি করছেন যে 1 লাখ টাকা করে দিতে হবে। মানে 1 লাখ টাকা মানে কি, মানে প্রতি মাসে 1 লাখ টাকা। যেটা ওনাদের কাছ থেকে রিপোর্ট এসছে সেটা হচ্ছে যে কাউন্সিলর এবং অন্যান্য নেতারা মাঝে মাঝেই গিয়ে সেখান থেকে প্রায় 20,000 50,000 টাকা মাঝে মাঝেই গিয়ে নিয়ে আসেন। তার মানে কি এই 20,000 50,000 1 লাখ এই টাকাটার অ্যামাউন্টটা, এটা কি তোলাবাজি? মানে ওনারা কি বলতে চাইছেন, বিষয়টাকে কেন টাকাটা মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হবে? এটা হতেই পারে যে মন্দিরে কোনো একটা জায়গায় দান পড়ছে, দক্ষিণা পড়ছে, সেটা বুঝবে সনাতনী ট্রাস্ট বা বিভিন্ন আশ্রম বা মঠ মিশন, তারা এই জিনিসটা দেখবেন। বিষয়টা কেনই বা রাজনৈতিক নেতৃত্ব সেখানে গিয়ে টাকা তুলবেন, সেখানে বলবেন যে টোকেন আপনারা যা ইচ্ছে তাই করুন, টোকেনে প্রসাদ হবে, বিলি করা হবে, সেই বিষয়টা আমরা দেখব কেন? ওনারা তো বিষয়টা এটাই যে ওনারা টোকেন সিস্টেম যেটা বলছেন, সেই টোকেন সিস্টেমে প্রসাদ কি বিক্রি করা হবে না কি করা হবে? ওখানেই যতদূর আমি জানি, নিজে আমি নিয়ে গেছি এবং দেখেছি, সেখানে প্রসাদ ফ্রি অফ কস্টে তাদের খাওয়ানো হয়। তো সেখানে কেন এই টোকেন সিস্টেম আসবে? আর টোকেন সিস্টেম এলেও সেটা পার্টির মাধ্যমে কেন সেটাকে বিলি করা হবে? সেটা তো ট্রাস্ট বিলি করতে পারে। একটা বিষয়, প্রতিবেশীদের যেটা দাবি বা সেখানকার যারা বাসিন্দা তাদের যেটা দাবি, যে এখানে মন্দিরের নাম করে অনৈতিক ব্যবসা চলে। যেমন অনেকগুলো অ্যালিগেশনস তারা দিয়েছে যে ভক্তরা যে দান দেয়, সেই দান সামগ্রী চাল ডাল সেটা রাতের অন্ধকারে সেটাকে বিক্রি করে দেওয়া হয় বা পাচার করা হয় এবং হিপনোটাইজ করে গয়না নেওয়া হয়। এরকম অনেক ধরনের এলিগেশনসের কথা তারা তুলছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, মানে যে ঘটনাগুলো সামনে আসছে বা যে অভিযোগগুলো তুলছে বাসিন্দারা? যারা বাসিন্দারা অ্যালিগেশন আনছেন, তারা কি জানেন ওই চালগুলো কোনো অনাথ আশ্রমে যায় কি না, ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন বা অন্যান্য জায়গায় এই যে চালগুলো বা কাপড়গুলো সেগুলো যায় কি না, সেগুলো ওনারা জানেন? বিষয়টা একটা জায়গায় বসে আর সেখানকার কি সমস্যা আছে, যদি কোনো জায়গায় যায়ও, কোনো জায়গায় গেল, কোনো একটা আশ্রমে গেল, কোনো জায়গায় মঠ মিশনে গেল বা দুর্ভিক্ষ বন্যাত্রাণে গেল, তো সেটা তো মানে সেই মন্দির ট্রাস্ট ঠিক করবে। সেখানে কি পাড়ার মানুষ ঠিক করে দেবে যে ওখানে চাল যাচ্ছে ফলে আমাকে টাকা দাও, বা ওখানে গয়না নিয়ে যে প্রশ্নটা আপনি করলেন, একটা মানুষকে বললেই সে গয়না দিয়ে দেবে না? সেখানে হিপনোটাইজের প্রশ্ন উঠছে। যারা ভক্তরা যাচ্ছে মন্দিরের ভেতরে, তাদেরকে নাকি কোনোভাবে একটা হিপনোটিজম করা হচ্ছে, যার ফলে, এবং ঠাকুর বলেছে এটা আপনি দিন, এখন দিলে আপনার এই শুভ কাজটা হবে, মানে এই ধরনের কিছু করে তাদের থেকে সেটা নেওয়া হচ্ছে। কোনোদিন শুনেছেন যে ঠাকুরের যে গয়না ঠাকুরকে দেওয়া হয়, কোনো সময় জিভ দেওয়া হয়, কোনো সময় কানের হাড় দেওয়া হয়,
কোনো সময় সীতাহার দেওয়া হয়, কানের দুল দেওয়া হয়, কোনো সময় মুকুট দেওয়া হয়, সেগুলো কোনো মানুষের ব্যবহার করা জিনিস দেওয়া হয়। আমি আশ্চর্য, আমি মানে একটা লজিক থাকবে তো সব জিনিসের অ্যালিগেশন করা। যে অনেক সময় একটা অ্যালিগেশন আছে যে ব্রহ্মা গরু চুরি করেছিলেন, ব্রহ্মা সরস্বতীকে বিয়ে করেছিলেন। এই যে অ্যালিগেশন আনা হয় আর কি সনাতনীদের জন্য, বেদে গরু কাটার বিষয় আছে, বেদের যজ্ঞে গোমাংস ভক্ষণের বিষয় আছে। তো অ্যালিগেশন করলেই হলো, তার কোনো মানে তথ্য প্রমাণ ছাড়া বিষয়টা কি করে হয়? কোনো জায়গায় কি এটা ডায়েরি হয়েছে, কেউ হয়তো সোনার গয়না তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, হিপনোটাইজ করে নেওয়া হয়েছে, তারপর তিনি হিপনোটিজম থেকে আবার নর্মাল কোর্সে ফিরে এসছেন। সেখানে কি এমন হয়েছে যে সেখানে ডায়েরি করা হয়েছে? হয়তো আপনার এই ঘটনার পরে ব্যাকডেটে ডায়েরিও আসতে পারে। মানে আশ্চর্যের কোনো বিষয় নেই, আশ্চর্যের কোনো বিষয় নয় যে কোনো একটা জায়গায় কাউকে অ্যালিগেশন করা, কাউকে মানে ভিকটিম করার জন্য কি কি ঘটতে পারে সমস্ত জায়গায় মানুষ আছে। মানুষ আমরা জানি, সনাতনীরা জানি যে সনাতনীদের কিভাবে একঘরে যার যে সমস্ত মন্দির মঠ মিশন আছে তাদের জমি জায়গা, তাদের যে সম্পত্তি, সেগুলো সরকার এবং প্রশাসন কিভাবে দখল করছে সেইটা বিষয় আছে। আমরা যে কারণের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বলছি যে সরকার এই সমস্ত মঠ মিশন, যেগুলো আপনারা জানেন ভালো রকমভাবে যে ভারতবর্ষের অনেক বড় বড় আছে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি তাদের, তো তাদের উপর থেকেও সরকার তার হাত সরিয়ে। আমাদের মঠ মিশন, আমাদের যে অর্থ আছে আমরা ট্রাস্টের মাধ্যমে সেগুলো কল্যাণ কাজে আমরা ব্যবহার করব। আমাদের এখানে গুরুকুল তৈরি করব, আমাদের এখানে স্কুল তৈরি করব, হসপিটাল তৈরি করব, আমরা সরকারকে কেন টাকা দেবো? আমাদের ভক্তজনের, হিন্দু সনাতনী ভক্তজনের যে টাকা আছে সেটা সনাতনীদের কাজে লাগবে, সেটা দিয়ে অন্য কারুর হসপিটাল করার দরকার নেই, সনাতনীদের হসপিটাল হবে, কারণ এই টাকাটা সনাতনীদের। আপনি নিজেও সেখানে গিয়েছিলেন, মানে ঠিক যদি বলেন ওখানকার পরিস্থিতিটা ঠিক কি, মানে কি আপনি কি ফেস করলেন? বিষয়টা হচ্ছে এটা হুলিগান, আমি বলি যে একটা হুলিগানসের টিম এটা। মানে বেশ কিছু ভিড়তন্ত্র যদি কোনো একটা জায়গার শৃঙ্খলা ভঙ্গ করে, সেখানে প্রশাসন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখে এবং এই হুলিগানসদের যে হুলিগানসির ছবিটা তোলা হয়েছে সেটাকে অফিসার ইনচার্জ নিজে দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে ডিলিট করায়। তো সেখানে আপনি কি বলতে পারেন যে যাতে কোনো ধরনের এই ঘটনা বাইরে না যায়? আলটিমেটলি এই খবরটাই তো বাস করানো যে না, ওখানে কিছু হয়নি, ওখানে কিছু হয়নি, ওখানে কেউ কিছু করতে পারে না। মানে প্রমাণ লোপাটের জন্য প্রশাসন নিজের দায়িত্ব নিয়ে এই বিষয়টা করছেন। এটাই তো বিষয় যে ওখানে প্রশাসনিক কার্যকর্তা যারা রয়েছেন, যারা ওসি রয়েছেন, এসআই রয়েছেন, এএসআই রয়েছেন, তারা এবং কনস্টেবলরা রয়েছেন, তারা সাধারণ মানুষকে তো প্রোটেকশন দেবেন। সেখানে তারা যদি ভিড়তন্ত্রের সঙ্গে মিশে, আর যারা এই ধরনের কাজ, মন্দির সুরক্ষার কাজ বা আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কাজ, এগুলোকে প্রোটেক্ট করার কাজটা সাংবাদিকদের যাতে ঠিকমতো তারা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে কাজ করতে পারেন, সেই কাজটা দেখার জন্য, সনাতনী একজন কেউ এসে মন্দিরে কোনো যদি সমস্যা হয় সেটা দেখার জন্য, এগুলোর দায়িত্ব যদি আমাদের আটকানো হয়, যেমন 144 ওখানে করা নেই, হ্যাঁ 144 করা নেই, কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে আটকানো হচ্ছে। তারা কি বলছেন যে আপনারা ঢুকলে ওখানে একটা হবে, ক্যাওস হবে। তো ওনারা ওখানে ক্যাওসটা হতে পারে এই চিন্তা করে সেই পাড়ার মধ্যে 144 করছেন না কেন? যে এখানে সেখানে তো দল দল লোক তারা এসে ধমকাচ্ছেন, ভেঙে দেবো, মেরে দেবো, মানে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, এইসব তো তারা থ্রেট করছেন। তাদের উপস্থিতিতে, অফিসারদের উপস্থিতিতে এই ধরনের থ্রেট আসে কী করে? তারপর ব্যক্তিগত আক্রমণ, আপনি গেরুয়া পড়েছেন, কোন আশ্রমের কোন কিছু, আমি কি ওনাদের কৈফিয়ত দিতে বাধ্য নাকি? আমি কোন আশ্রম কি আমাকে স্লোগান দেওয়া হচ্ছে যে ভণ্ড সাধু গো ব্যাক,
মানে সাধুত্ব ঠিক করবেন কি ওই হুলিগানসরা, মানে ওই ভীরতন্ত্র? তা পরিকল্পনা কি, মানে আপনারা কি এই বিষয়টাকে নিয়ে এগোবেন? দেখুন, আমার দিক থেকে আমি যেখানে যেখানে যা করার আমি চেষ্টা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যেখানে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বডি ঝুলে আত্মহত্যা করে, পা মেঝেতে থেকে যখন মানুষ আত্মহত্যা করে, যেখানে বাড়ি আপনা আপনি পুড়ে যায়, হ্যাঁ, ভেতরে লোকজন থাকা অবস্থায় বাড়ি আপনা আপনি পুড়ে যায়, যেখানে মানুষকে বাড়ি ছাড়া করা হয়, সেখানে এর থেকে বেশি মানে সব কিছু জমি জায়গা, চাল কয়লা পাথর বালি, মানে কি শিক্ষা সব জায়গায় চুরি হয়, তো সেখানে মন্দিরের থেকে টাকা চুরি হবে, এটা নিয়ে আশ্চর্যের কি আছে? এটাই সনাতনীদের ভবিতব্য।